মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো? মেয়েদের মর্যাদা বেশি, তাদের জন্য পর্দার বিধান করছে না? এবং মেয়েদের মর্যাদা বেশি থেকে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে, এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে। ভালো লাগলো না শুনে? মেয়েদের কি করছে? পর্দার ব্যবস্থা। তা আমরা এটা করি না কেন? কারণ আমরা মনে করি যে না, মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে, বানর থেকে আসছে, অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না। নো, আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে, এটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। এই যে মোবাইল যে আছে, মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না? আচ্ছা, আমি একটা জিনিস বলি, মোবাইল যত দামি, প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না? উচিত। মেয়ে যারা আছে, মেয়ে নারী, এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বোন তো আছে। সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো, এটার সবচাইতে বড় তিনটা কারণ আছে, সবচেয়ে বড় তিনটা কারণ। নাম্বার ওয়ান কি সেটা একটু বলি। নাম্বার ওয়ান হচ্ছে, প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছে, আমি জাস্ট একটু খেয়াল করে দেই। নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না, দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখিরাতে বোধহয় আমাদের কমতি পড়বে। নো, দুনিয়া আমি সেরা হইতে পারি, আখিরাতেও আমি সেরা হইতে পারি। দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইন গুলো দিয়েছে আল্লাহ, সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো, আখিরাতেও নাম্বার ওয়ান হবো। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও, কাজ করো, এই কাজটা করি না। তার মানে নামাজ পড়লাম কিন্তু তারপরের অংশটা অর্ধেক মানলাম না। এই কারণে দেখা যাচ্ছে ঠিক আছে নামাজ পড়তেছি, নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু কি? আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি না। লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার, এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা। আর আমরা এখন যে লিডারগুলো পাইছি, তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না। তারা শিখায় দেয় যে তুমি হচ্ছে খুবই দাস, খুবই নিচু স্তরের, খুবই নিম্ন শ্রেণীর।